কিন্তু সেই বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলা হলো। ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়লেন না। খাব্বাবকে ধরে জ্বলন্ত অঙ্গারে পিঠটাকে চাপায়া দেওয়া হলো। পিঠের ভিতরে চর্বিগুলো গলে গলে সেই অঙ্গারগুলো ঢুকে গেল। সাইয়েদনা খাব্বাবের মুখ থেকে এক চুল পরিমাণ আল্লাহর নামটা তারা বাদ দিতে পারলো না। খাব্বাবের মুখ থেকে বের হয়ে গেল বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু নির্যাতন শুরু হয়েছে। সকল নির্যাতনকে আমার রাসূল নিজের চোখে দেখলেন, নিজে অত্যাচারিত হলেন। রাসূলকে রক্তাক্ত করা হয়েছিল। সেজদায় যাচ্ছেন, রুকুতে তাসবিহ পড়ছেন। উটের পচা নাড়ি ভুড়ি নবীর পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেছেন। এই অত্যাচারগুলো তিনি সহ্য করেছেন, সাহাবা কেরাম সহ্য করেছেন, শুধুমাত্র একটা কারণ, কাকে মেনে নেওয়া। আসতে বলবেন না, কাকে মেনে নেওয়া। সেই রাসূল যখন মক্কায় টিকতে পারলেন না, গেলেন কোথায়? আসতে গেলেন কোথায়? মদিনায়। একা গেলেন না সাহাবীরা সহ গেলেন? তাহলে একা কি কাজ হবে না? সবাই মিলে করতে হবে। জি, সবাই মিলে কাজ করতে হবে। ইসলামকে মানতে হবে সংঘবদ্ধ হয়ে। আমার নবীজি সেই টিমটাকে নিয়ে গেলেন যে টিমকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। মক্কা থেকে মুহাজিররা চলে গেলেন মদিনায়, সাহায্য করলেন যারা, তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার। ঢুকলেন। এবার রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে যখন তিনি হাজির হলেন, 13 বছর এই সংঘবদ্ধ শক্তিকে নিয়ে শুধু মারই খেলেন। এবার মদিনায় গিয়ে মার খেলেন না মার দিলেন? আস্তে কর। মার খেলেন না মার দিলেন? অতএব শুধু মায়ের খাওয়ার চিন্তা করলে হবে না। মার খেয়েছি, মার দেব। মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনদের মোকাবেলা করার সময় হয়েছে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ফেরাউনরা টিকতে পারে নাই, পারবে না? পারবে? আজ থেকে পারবে? নমরুদরা টিকতে পারে নাই, ওরা টিকতে পারবে না। সাময়িক কিছু তারা হয়তো রেজাল্ট পেতে পারে, কিন্তু মূল বিজয় হবে বাতিলের না হকের? বাতিলের না হকের? হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, মূল আলোচনার দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আল্লাহকে আগে সবার আগে চেনা দরকার। সকল পয়গম্বর আগে চিনে নিয়েছেন কাকে? মুসা চিনেছেন কাকে? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তার কথা হতো, বাক্যালাপ হতো। আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলতেন। একদিন বলে ফেলেন, আল্লাহ তোমার সঙ্গে তো অডিও কলে কথা বলি, একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল। আল্লাহ কয়, মুসা সেই তো অপশনই নাই, তোমার ভিডিও কল দেওয়ার মতো তোমার সে সুযোগই নাই, তুমি দিতে পারবা না। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আবার বলে ফেলেছেন, না আল্লাহ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব মহব্বত করি, তোমাকে দেখবই। আল্লাহ বলেন, লেন তারানি, আমাকে দেখতে পাবে না। কেন দেখবই? শেষ পর্যন্ত তুর পাহাড়ে আল্লাহ তাআলা বলেন, তুমি আসো। মুস্কি হাসি মেরে বলেন, আল্লাহ তোমার কারবার দেখে তো আমার একটু হাসি আসছে। কেন, কি হয়েছে? কি এত দূরের পাহাড়ের নাম নিলা? ভাবছো আমি যাবো না? আমি মুসা ছাঁচরাও কম না, আমি ওই জায়গায় যাবো। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ।
যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। যে মুসলমান আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে যে মহব্বত করে, সে আল্লাহর প্রতি এখনো ঈমান আনতে পারে নাই। তার নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুর রহিম হতে পারে, কিন্তু সে প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে নাই। একটু কান লাগান, একটু মিলাই দেবো আমি আয়াতগুলো। আল্লাহকে আগে চেনা দরকার। সবার আগে নবীর আল্লাহকে চিনেছেন, আদম আল্লাহকে চিনেছেন, নূহ আল্লাহকে চিনেছেন, ইব্রাহিম আল্লাহকে চিনেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহকে চিনেছেন। পয়গম্বর আল্লাহকে বেশি চিনেছেন বলে তাদের দামটা কম না বেশি? বেশি। আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে রেখেছেন গ্রহরাজি, অনেক গ্রহরাজি রেখে দিয়েছেন এবং সেখানে রেখেছেন হলো প্রদীপ্ত সূর্য। এই সূর্যটা বানাইছেন কে? সূর্য যদিও দেখতে দেখা যায় প্লেটের মতো, আদৌ কি প্লেটের মতো ছোট না দুনিয়া থেকে বড়? দুনিয়া থেকে বড়। শুধু কি বড় না, অনেক বড়, অনেক বড়। এই 210টা দেশের 210টা দেশ নেই, গোটা পৃথিবী। জলজ ভাগ আছে, স্থল ভাগ আছে, এরপরে বড় বড় জঙ্গল আছে, বন আছে। এই গোটা দুনিয়ার সব কিছুর তুলনায় এই সূর্যটা শুধু 1 গুণ 2 গুণ বড় নয়। 13 লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে যে বড় হবে, সেই 13 লক্ষ দুনিয়ার সমান হলো এই আকাশের সূর্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সূর্যের তাপ আছে না নাই? আজকের দিনটা কেমন ছিল ভাই? গরম ছিল? সূর্যের কি তাপটা মনে হয়? বেশি ছিল না, মাত্র 42 ডিগ্রি ছিল। হ্যাঁ, বেশি না তো। 42 ডিগ্রি সেলসিয়াস, চরম গরম চলছে এখন। স্কুল বন্ধ, স্কুল বন্ধ না? বন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, যে দেশে তাপ সে দেশে এখন বৃষ্টি। দুবাই, গত রমজান আমি দুবাই ছিলাম। 55-56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই দেশে এমন বৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এত বৃষ্টি। এয়ারপোর্টে মানে এয়ারপোর্ট বৃষ্টির পানিতে ভরে গেছে। রানওয়ে খুঁজে পাচ্ছে না, রানওয়ে খুঁজে পাচ্ছে না। এদিকে রহমত না গজব? আস্তে রহমত না গজব? বুঝে নেন গজব কেন আসছে। সেই দিনে কি যেন উদ্বোধন করছে সেখানে, তাই না? আচ্ছা, করুক। সম্মানিত ভাইয়েরা, আরো বুঝবে, গতকাল ভূমিকম্প হয়েছে আমার দেশে, জানেন না? মৃদু হচ্ছে, হরদম। এখন ভূমিকম্প কিছুই না। এখন মাসের এই মাসে এ মাথায় হয়, ও মাথায় হয়, অথচ ভূমিকম্প। এদিকে রহমত না গজব? রহমত না গজব? গজব। কেন হচ্ছে জানেন? রহমতে না গজবে? গজবটা কেন আসে? ভালো কামে না খারাপ কামে? ভালো কামে না খারাপ কামে? আমার বন্ধুগণ, তাহলে বিশাল বড় সূর্য আল্লাহ সেট করে দিয়েছেন বান্দার জন্য, আলোকিত প্রদীপ্ত করে তিনি দিয়েছেন। সূর্য যদি না থাকে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না, কোনো গাছগাছালি বাঁচবে না। আল্লাহর কি ম্যানেজমেন্ট! আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, বান্দারে শোন, 13 লক্ষ গুণ ছোট দুনিয়াকে আমি আলো দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য আমি বানিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ।
এবং রাতের আলোকিত চাঁদ রেখে দিয়েছি। রাতের বেলা যে চাঁদ, এটা দিয়েছে রাতের ঘড়ি, আর সূর্য বানিয়েছে দিনের ঘড়ি। বান্দা, এই দুটো ঘড়ি তোর জন্য দিয়ে দিলাম, তুই তো লক্ষ্য করে দেখ আমি কত বড় রব। এরপর আল্লাহ বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন বৈশাখ চলে, জ্যৈষ্ঠ চল সামনে জ্যৈষ্ঠ আসবে। বৈশাখ জ্যৈষ্ঠের গরমে দিন বড় না রাত বড়? বলেন বলেন, কি বড়? আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে বসে ধরেন তো, এই বসো। আচ্ছা, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন তো। আর বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ, যার ধৈর্য নাই ওর কি বিয়ে ঠিকবে? তালাক চালাক দিয়া বলে হুজুর কাম তো সারছে, রাগ উঠছিল। এজন্য কই সব কাজে আগে ধৈর্য লাগে। একটু বসেন। তালাক চালাক দিয়া সেই মালয়েশিয়া থেকে তালাক দিচ্ছে, তাও ভিডিও কলে। ভিডিও কলে ফোন দিয়া কথাবার্তা বলতে বলতে কি যেন লাগছে প্যাঁচ। ফোনের মধ্যে কয় দিলাম তোরে তালাক, 100 তালাক। তালাক কি 100 হয় না? কয়টা হয়? 3টা হয়। আর তালাক তোমার রাতান। তো তালাক চালাক দিয়ে বলে হুজুর কাম তো সারছি, আমি কি করছো? তালাক দিচ্ছে, রাগ উঠছিল। হুজুর ফেরানোর কি কোনো উপায় আছে এখন? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তখন আচ্ছা, রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয়, আচ্ছা কেউ কি মোহাম্মত করে তালাক দেয়? বউ এদিকে আসো তো, বউ রাগ করো না, তোমার আর তালাক দিলাম, এরকম করে তালাক দেয় এখন? তো অসংখ্য পরিবার জেনার সম্পর্ক কায়েম হয়ে গেছে, আছে না নয়? কেন? এই জন্য বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ পড়তেছেন আপনি, ধৈর্য নাই। 5G গতি সম্পূর্ণ নামাজ, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ। ফেরেশতাকে কিছুই বুঝি নাই। তাহলে এখন বলেন তো ধৈর্য আগে দরকার কিনা? বলেন ধৈর্য আগে দরকার কিনা? মাহফিলে বসেছি, ধৈর্যটা আগে নিয়ে আসি। একটু বসেন না, কত দিক কত সময় কত দিকে চলে যায়। আপনি কি জানেন এই সময়ের এই জায়গার কত মূল্য একদিন হবে? আমরা সেদিন পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল হতে দেয় না, যাত্রা হতে দেয়, ঠিক কিনা? গান বাজনা হয়, এমনকি পার্লামেন্টও হয়। গান বাজনা হয় না? 15টা বছর ধরে কত গান গাইছে এক শিল্পী, এবার আর চান্স পায় না। অবশ্য কি গান গাইলো, ওরে বাপরে বাপ। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া। দেখেন আল্লাহ নবীর কি রকম একটা, কত বড় একটা বেয়াদবির শব্দ আল্লাহ নবীর শানে বলেছে। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, কেমন করে ছুটটা যায়, ফাইটটা যায়। ইউসুফ কোথায়? আল্লাহর পয়গম্বর, তিনি সম্পর্ক গড়েছেন নারীর সাথে না আল্লাহর সাথে? কার সাথে গড়েছেন? একজন নবীর বিরুদ্ধে এরকম ব্লেম দেওয়া, মিথ্যা একটা বাদ চাপিয়ে দেওয়া, এটা আল্লাহ নবী ইউসুফ জুলাইখার সঙ্গে প্রেম করেন নাই, তিনি মহব্বত করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আমার দেশে বিয়ের আগে এগুলো আছে না নাই? বিয়ের আগে কি করে? প্রেম। বিয়ের আগে প্রেম হয়? আচ্ছা, বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? তাহলে বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি প্রেম বলা যাবে? বিয়ের আগে কি প্রেম হয় না জিনা হয়? জিনা হয়। আজকে কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের সামনে, পার্কের বারান্দায়, পার্কের ভিতরে প্রেম নয়, জিনা 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 হচ্ছে। কেউ কোনো কথা বলে না, শুধু চেয়ে থেকে দেখে, বলে যে এটাই প্রগতি। এটা কি প্রগতি? এটা নাকি প্রগতি?
আজকে মানুষ এত নোংরা হয়েছে, কুকুরও এত বেহায়া না, মানুষ যত আজকে বেহায়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল প্রকার হারামকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সম্পর্ক করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক। আমার মালিক কি ছোটখাটো মালিক? আমার মালিক কি দুর্বল? এক সাহাবী ইসলাম কবুল করছে, নবীর সামনে বসে আছে, হুজুর ইসলাম তো কবুল করছে, আমি আমার একটা ওয়াজ মনে হয়েছে, আপনি কি ওয়াজ শুনবেন আমার? ওই সাহাবী কয়, রাসূল বলেন তুমি কি ওয়াজ করবা বলো তো? হুজুর আমি একটু শোনেন, কাছে বলো। হুজুর ইসলাম গ্রহণের পূর্বে আমার এক দেবতা ছিল, খুব মহব্বত করতাম, সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানেই যেতাম বুকে মাথায় পিঠে রেখে আমি চলতাম, সম্মান দিতাম। হঠাৎ করে এক সফর একদিন গেলাম, আমার পেশাবের চাপ আসলো, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আমার এই দেবতা রাখবো কোথায়? একটা উঁচু জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে। শৌচকার্য করে এসেই দেখি আমার সেই দেবতার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভেজা। তো ভাবলাম এটা বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে বিসমিল মানে কি বলে, রহমতের পানি মনে করে আমি একটা চাটন মারলাম। চাটন মারার সাথে সাথে এদিকে আমতা আমতা গন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপর হুজুর সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায় গুটায় যায়। তো ভাবলাম তো কুত্তাই তো কাম সারছে। হুজুর আমার এমন রাগ বেড়ে গেল, চূড়ান্ত রাগ উঠে গেল। সমস্ত শক্তি প্রয়োগ করে সেই দেবতা হাতের মধ্যে এমন জোরে একটা আছাড় মারলাম, ভেঙ্গে চুরমার করে ফেললাম। আর বললাম তুই তোর নিজের অস্তিত্ব টিকে রাখতে পারিস না, তুই আমার কেমন রব। কিন্তু আপনার কাছে এমন রবের সন্ধান পেয়েছে যে রব আমার সূর্যের রব, চন্দ্রের রব, আকাশের রব। যেরকম সুবহানাল্লাহ, সেই রবকে আমি পেয়েছি। আমরা সেই রবকে পেয়েছি যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, শীতের রাতকে লম্বা করে দেন, তোমরা আরামে ঘুমাও, কষ্ট যেন তোমাদের কম হয়। আবার গ্রীষ্মের দিনটাকে বড় করেছেন তোমাদের কাজের জন্য যেন সুবিধা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুইটা পরিচয় দিয়ে, দুইটা আয়াতে পরিচয় দিয়ে এবার বান্দার পরিচয় তিনি তুলে ধরছেন। বান্দার পরিচয় কেমন হবে, বান্দারা কেমন হতে পারে, আমার প্রকৃত বান্দার যারা, আমার অনুগত বান্দাদের পরিচয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রকৃত বান্দা